আসসালামু আলাইকুম সবাইকে প্রিটিওয়্যার ফ্যাশনের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই আমি গলার এটা বোথ নেক গলা হবে, সেজন্য আমি গলার চওড়াটা 4.5 ইঞ্চি এবং লম্বাটা 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবং নিচের জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিব। 2.5 ইঞ্চি আমি নিয়েছি, এটা মিডিয়াম টু স্মল সাইজের জন্য। এবং চওড়াটা নিয়ে নিচ্ছি আমি 1/2 ইঞ্চি। আপনারা যারা হেলদি আছেন তারা 1.5 ইঞ্চি পরিমাণ নিতে পারেন, তবে আমি এখানে 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। যারা হেলদি আছেন তারা চাইলে অবশ্যই 2.5 জায়গায় 3 নিয়ে নেবেন। আর যারা স্মল টু মিডিয়াম আছেন তারা আপনার 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। এখন আমি এখানে শেপ করে নিচ্ছি, একটা পাতা শেপ করে নিব। নিচের সাইডটা এবং উপরের সাইডটা একদম সমান হবে, পেটের কাছ থেকে একটু মোটা হবে। একটা রাউন্ড করে পাতা শেপ করে নিচ্ছি। এই তো আমার পাতা শেপ করা হয়ে গেল। এবং আউটার লাইন করে নিব বকরুমের। আমি এখানে মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি যার যেরকমটা ভালো লাগে নিতে পারেন। কাটিং করে নিয়েছি। এবার আমি পাতা শেপটা কাটিং করব। পাতা শেপটা কাটিং করার একটু মন দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি এখানে একটি ফ্ল্যাট কলার অ্যাটাচ করব, সেজন্য একটুখানি পাতা শেপটার মাথা বরাবর না দিয়ে একটুখানি বাড়তি রেখে আমি কাটিং করব। কাটিংটা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলেই পারবেন। আমি মাথার দিক থেকে একটুখানি বাড়তি রেখে কাটিংটা করে নিলাম। এবার আমি অ্যাজ ইউজুয়াল একটি কাপড়ের উপরে যেভাবে পেস্টিং করে সেভাবে করে গলাটা করে নিব। গলার চারকোনাটা আমি সেলাই করে গলাটা করে নিয়েছি। আপনারা গলাটা বসানো অনেকেই পারেন, আমি আমার অন্য ভিডিওগুলোতে দেখিয়েছি, এজন্য আর আলাদা করে দেখালাম না। এখন আমি কলারটা কাটিং করে নিব। কলারের লম্বাটা নিয়েছি আমি 17 ইঞ্চি, চওড়াটা নিয়েছি আমি মোটামুটি 5.25 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চি পরিমাণ। আপনারা যারা হেলদি আছেন তারা এখানে 6 থেকে 6.5 ইঞ্চি পরিমাণ নেবেন। আর স্মল টু মিডিয়াম সাইজ 5.5 ইঞ্চি অথবা 5.5 ইঞ্চি নিতে পারেন। গলার বকরুমটা আমি লম্বালম্বি ভাঁজ না করে আমি আড়াআড়ি ভাঁজ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমি 3.25 ইঞ্চিতে চওড়া করে একটা দাগ কেটে নিব এবং 3.25 ইঞ্চিতে আমি নিচের দিকটাও দাগ করে নিব। 3.75 সব 5 ইঞ্চি মিনিং 3.75। আমি হালকা একটু দাগ কেটে নিব, একটি বক্সের মতো করে নিব। আমি বকরুম থেকে যে গলার অংশটা কেটেছিলাম আমার গলা পট্টি থেকে, সেটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, আপনারাও ফেলবেন না। ওটা দিয়েই এখন আমি গলারটা মেজারমেন্ট বের করব। আমি যে 3.25 ইঞ্চি দাগ কেটেছি ওখান থেকে রেখে আমি কলারের মাথা বরাবর সমান করে নিয়ে আমি আউটার লাইন করে নিব। আপনারা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন তারা প্লিজ একটি লাইক করে একটি শেয়ার করে দিবেন।
আমার চ্যানেলটি নতুন, আপনারা একটু সাপোর্ট করলে আমিও রেগুলার ভিডিও আপলোড করার উৎসাহ পাই। আপনারা লাইক করেন না, যার কারণে আসলে একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, কিন্তু সেই পরিমাণ কিন্তু আপনারা সাপোর্ট করেন না। প্লিজ ছোট্ট বোনটার পাশে থাকবেন। আমি এখানে প্রথমে 1 ইঞ্চি নিয়েছিলাম, পরে দেখলাম একটু বেশি হয়ে যায়, আমি 1.5 ইঞ্চি পরিমাণ কলারের চওড়াটা রেখেছি। আপনার এটা স্মল টু মিডিয়াম সাইজের জন্য। আপনারা যারা হেলদি আছেন যারা, তারা 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে পারেন। আমি আউটার লাইন করে নিয়েছি, এখন কাটিং করব। কলার কাটিংটা এবং কলার তৈরি করাটা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই নেক ডিজাইনটার কলারটাই হচ্ছে মেন। কলারটার ডিজাইনটা যদি ভালো করে না দেখেন তাহলে ভালো করে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। এখানে সামনে আমি অনেক কিছু বলেছি, যেটা জানতে হলে আপনাদের অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আমি এখন কলারটিকে কাপড়টি আয়রন করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্যাব্রিক গ্লু দিয়েও অ্যাটাচ করে নিতে পারেন, আবার আয়রন করেও নিতে পারেন। বাড়তি কাপড়টুকু আমি কেটে ফেলে দিচ্ছি। এখন আমি ভিতর সাইড দিয়ে একটি সেলাই করে নিব। সেলাইটি কিন্তু এই বক্রমের সাইড দিয়েই হবে, কোনা কোনা সেলাইটা দেওয়া যাবে না, শুধু ভিতর সাইড থেকে সেলাইটা হবে। এক্সট্রা কাপড়গুলো আমি এখন কেটে ফেলে দিচ্ছি। কেটে ফেলে দিয়ে আমি কলারটিকে উল্টিয়ে তারপরে প্রেস করে নিব। এই তো আমি প্রেস করে নিয়েছি এবং এক্সট্রা কাপড়টিও আমি ভিতরে দিয়ে দিয়েছি। প্রেস করেই ভিতরে দিয়ে দিয়েছি, আমি কিন্তু সেলাই দিইনি। এখন হচ্ছে একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি এখানে কলারের মেজারমেন্টটা যেটা দেখিয়েছি, এটা একটু মনোযোগ সহকারে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। কলারের যে ভাঁজটা, সেটা থেকে আমাদের পুটের কাঁধের যে সেলাইটা হবে সেটা বাদ রেখে কাঁধ বরাবর কলারের যে কোণাটা আছে আমাদের কাঁধ বরাবরই যেন হয়, এবং এটা সেলাই মার্জিন বাদে দিবেন। আমি কলারটা লাস্টে অ্যাটাচ করব, তখন আমি বিস্তারিত আরও বলবো। এখন আমি গলার ডিজাইন করার জন্য একটি লেস লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লাগাতেও পারেন, নাও লাগাতে পারেন, বাট লাগালে সৌন্দর্য দেখা যায়, এই জন্য লাগাইলাম। এবং আমি গলা সহ পাশে জামার 2 সাইডেও লেসটা লাগিয়ে নিয়েছি। যেহেতু লেস লাগানো অনেক বড় কোনো ব্যাপার না, পুরা হয়তো বা সবাই পারেন, এই জন্য আমি ডিটেলস আর লেসটা লাগানো দেখাইলাম না। যেহেতু আজকে আমার ভিডিওটার মেন টপিক হচ্ছে কলারটা লাগানো এবং কলারটার ডিজাইন করা, তো সেক্ষেত্রে আমি কলার ডিজাইনটাই দেখাচ্ছি, লেজে লাগানোগুলো দেখালাম না, ওগুলো সবাই মোটামুটি পারেন। আমি যাতে সোজা থাকে সেজন্য একটু দাগ কেটে নিয়েছি এবং নিচের বর্ডারে আমি ঘেরে চওড়া লেসটা লাগাবো, আর উপরের সাইডে আমি চিকন লেসটা লাগিয়েছি। আমি নিচের সেলাই মার্জিন 1 ইঞ্চি রেখে লেসটা লাগিয়েছি। এই তো লেস লাগানো হয়ে গিয়েছে। সাধারণ একটি সুতি কাপড়, সেটা লেস লাগিয়ে যদি আপনারা একটু ডিজাইন করে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু দেখতে খুব আকর্ষণীয় লাগে। চাইলে আপনারাও এভাবে বানিয়ে ফেলতে পারেন। আমি এখন কাঁধ জয়েন্ট দিয়ে নিব। কাঁধ জয়েন্ট দেওয়াটাও আমি দেখাইলাম না, যেহেতু আপনারা সবাই পারেন। আমি আমার আগের ভিডিওতে পুট গলার সেলাই করা ফিনিশিংভাবে দেখিয়েছি, চাইলে আপনারা দেখে আসতে পারেন।
ভিডিওটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন হচ্ছে আমি কলারটা ফাইনালি অ্যাটাচ করার নিয়মটা দেখাচ্ছি। আমার কলারটার এটা সোজাসুজি না, একটু তেসরা করে আমি মার্জিন করতেছি কলারটা অ্যাটাচ করার জন্য। আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, একটু অ্যাঙ্গেল করে ধরবেন, একটু চেষ্টা করে। এখানে মোটামুটি আমি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। স্মল টু মিডিয়াম সাইজের জন্য আপনারা এখানে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ দিতে পারেন। আমি এখানে আমার মেজারমেন্টে আমি 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং অবশ্যই কলারের যে মাপটা এবং হচ্ছে কাঁধের মাপটা দেখেন, এই গ্যাপ বরাবর আমাদের 1 ইঞ্চি রাখবো এবং এটা পারফেক্টলি যেন সমান থাকে। উঁচু নিচু হয়ে গেলে কিন্তু কলারটার ডিজাইনটা হবে না, এটা ভালো বসবে না, দেখতে সুন্দর লাগবে না। তো সেক্ষেত্রে খুব খেয়াল রাখবেন যেন কোনো প্রকারই কলারটা উঁচু নিচু না হয়। এবং আপনাদের সুবিধার জন্য মেপে দেখিয়ে দিচ্ছি, আমি 2 ইঞ্চি নিয়েছি নিচে এবং 1 ইঞ্চি গ্যাপ দিয়েছি উপরে। এবং সেটা কিন্তু আমার পুট সেলাই কাজ সেলাইয়ের যেটা আছে সেটার মাঝে আমি 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ দিয়েছি এবং দুই পাশেই আমি একই পরিমাণ মেজারমেন্ট নিয়েছি। এখন আমি সেলাইটি করে নিব এবং সেলাইটি করার সময় খেয়াল রাখবেন যে গলার ওখানে যেন মানে গলার যে শেপটা ওটা যেন তেসরা হয়, মানে একটু তেসরা কোয়ালিটির হয়, বাট সোজা না হয়। যেহেতু আমাদের একটি পাতা শেপ দেওয়া আছে, তো পাতা শেপটা সোজা হলে কিন্তু ওটা শেপটা আসবে না। তো আপনাদের যদি প্রপার শেপটা চাই অবশ্যই তেসরা করেই সেলাইটা করতে হবে। একটু মনোযোগ সহকারে দেখুন আমি কিভাবে সেলাইটা করে নিয়েছি। আমি 2 ইঞ্চি বরাবর যে মার্জিনটা করেছি ওই পর্যন্তই সেলাই দিয়ে আমি লক করে নামিয়ে নিচ্ছি। আমি আর এক পাশও সেলাই করে নিচ্ছি একই নিয়মে। এখন এটাকে সোজা করে একটি মার্জিন করে নেবেন যাতে সেলাই করার পরে একদম পারফেক্টলি আপনার কলারটা কোণাটা উঠে আসে। আর যদি মার্জিনটা না করেন তাহলে পারফেক্টলি কিন্তু কোণাটা উঠবে না। এই জন্য অবশ্যই আপনাকে ভাঁজ করে কোণাটা বের করে নিতে হবে এবং এখানে যে সেলাইটা হবে সেলাইটা অবশ্যই একটু তিসরা করে দিবেন যাতে আমাদের পাতার শেপটা প্রপারভাবে ফিনিশিংভাবে দেখা যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। আমি এখন বাড়তি কাপড়টিকে কেটে ফেলে কলারটি উল্টিয়ে নিব। আমি একটু কেচির মাথা দিয়ে কলারটির নখটা বের করে নিয়েছি। এই তো দেখেন আমার কলার সেলাই করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে কলারের সাইডে মেশিনও সেলাই দিতে পারেন অথবা হাতে সেলাই করে নিতে পারেন। আমি মেশিনে সেলাই করে নিয়েছি। এই তো আমার টোটাল নেক ডিজাইনটি কমপ্লিট হয়েছে। নেক ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা